আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশে এখন যে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আছে খলিলুর রহমান, তিনি কিন্তু আমেরিকার পছন্দের একজন মন্ত্রী। এই খলিলুর রহমানকে কিন্তু বিএনপি সিলেক্ট করে পররাষ্ট্রমন্ত্রী বানায়নি। এই খলিলুর রহমানকে আমেরিকা সিলেক্ট করে দিয়েছে। সেই কারণে এই খলিলুর রহমান বাংলাদেশের এখন পররাষ্ট্রমন্ত্রী হয়েছে। এই খলিলুর রহমান এপ্রিলে 7-8 তারিখের দিকে ভারত সফরে যাবে এবং ভারতের সাথে একটি দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠক হবে। সেই বৈঠকে কি কি আলোচনা হবে এবং সে আলোচনার পরে খলিলুর রহমান যখন বাংলাদেশে আসবে, বাংলাদেশে কি কি ঘটতে পারে, এই সকল বিষয় নিয়ে আজকে একটি আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, খলিলুর রহমান ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো ভালো করার চেষ্টা করবে, কারণ বাংলাদেশ এখন যে পরিস্থিতি বিরাজ করছে, বাংলাদেশের মধ্যে যে কোনো সময় দুর্ভিক্ষ হতে পারে। যাতে বাংলাদেশ দুর্ভিক্ষর কবলে না পড়ে এবং ভারত থেকে যে কোনো পণ্য আমদানি করতে পারে, ভারত যাতে বাংলাদেশে যে কোনো পণ্য রপ্তানি করে খুব খারাপ পরিস্থিতিতে, সে সকল বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করবে এই খলিলুর রহমান। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আওয়ামী লীগের বিষয়টা। খলিলুর রহমানের সাথে আরো আগেও যখন ভারত সফরে গিয়েছিল খলিলুর রহমান, তখন ভারতের সাথে বৈঠক হয়েছিল। তখনও কিন্তু খলিলুর রহমানের সাথে এই বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে ভারতের আলোচনা হয়েছিল। তখন কিন্তু খলিলুর রহমান বলেছিল, রিফাইন্ড আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে বাংলাদেশে রাজনীতি করতে আওয়ামী লীগের কোনো বাধা নেই। কিন্তু ভারত তখনও অনড় ছিল যে রিফাইন্ড আওয়ামী লীগ বলতে কিছু নেই, আওয়ামী লীগের নেতৃত্ব শেখ হাসিনাই দিবে এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ থাকবে। এই সকল ব্যাপারের কারণে এতদিন চলে গিয়েছে, কিন্তু আওয়ামী লীগ এখনো বাংলাদেশের রাজনীতিতে অ্যাক্টিভলি ফিরতে পারে নাই এবং বাংলাদেশে কোনো রিফাইন্ড আওয়ামী লীগ নামও কিছু ফিরে নাই। সেম এবারও যে আলোচনাটি হবে, সেখানেও কিন্তু এই যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তিনি কিন্তু একই কথা উত্থাপন করবে দিল্লিতে যে দ্বিপাক্ষিক বৈঠক হবে সেখানের মধ্যে। কারণ বিএনপিও ভিতরগতভাবে চাচ্ছে যে রিফাইন্ড আওয়ামী লীগ ফিরে আসুক, মানে নতুন আওয়ামী লীগ, যে আওয়ামী লীগের নেতৃত্ব শেখ হাসিনার পরিবারের কেউ দিবে না, শেখ হাসিনা দিবে না, মানে আওয়ামী লীগকে বিভক্ত করে ফেলার চেষ্টা চলছে। সেই ব্যাপারগুলাই কিন্তু দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের সাথে আলোচনা যখন হবে, এই খলিলুর রহমান এগুলো তুলে ধরবেন। এটা আমার ব্যক্তিগত অভিমত এবং বিভিন্ন সূত্রের মাধ্যমে এবং অনেকের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টা আমি ক্লিয়ার হয়েছি, সেই কারণে আপনাদের সাথে আলোচনা করতে পেরেছি। এই দুইটা বিষয় হবে আলোচনার মূল বিষয়বস্তু। কিন্তু আমি একটা জিনিস ক্লিয়ার করেই বলে দিতে চাই, ভারত এবারও রিফাইন্ড আওয়ামী লীগের ব্যাপারে একমত হবে না খলিলুর রহমানের সাথে। প্রথমে এই আওয়ামী লীগের ব্যাপারে আলোচনা হয়েছিল, সেখানে যে ডিসিশন দিয়েছে ভারত যে শেখ হাসিনার নেতৃত্বেই আওয়ামী লীগ থাকবে যতদিন শেখ হাসিনা বেঁচে আছে। রিফাইন্ড আওয়ামী লীগ বলতে বাংলাদেশে কোনো আওয়ামী লীগ ফিরে আসবে না এবং আপনাদেরও ফিরানোর দরকার নেই। এটাই হওয়া দরকার এবং এটাই হওয়া প্রয়োজন, কারণ শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া এবং শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নেতৃত্ব ছাড়া আওয়ামী লীগকে বাংলাদেশে এখন কেউ হ্যান্ডেলিং করতে পারবে না। কারণ নেতৃত্বে যদি এখন আওয়ামী লীগ হ্যান্ডেলিং করার চেষ্টা করা হয়, তাহলে আওয়ামী লীগ দ্বিধা বিভক্ত হয়ে যাবে এবং চেইন অফ কমান্ড নষ্ট হয়ে যাবে। সেটা ভারতও বুঝে, আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ যারা আছে তারাও বুঝে, কিন্তু বিএনপি বুঝেও রিফাইন্ড আওয়ামী লীগ ফিরিয়ে আনতে চাচ্ছে। কারণ রিফাইন্ড আওয়ামী লীগ ফিরে আসলে বিএনপির মতো চালাতে পারবে, আর সত্যিকারের আওয়ামী লীগ রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করতে পারবে না। তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া আছে, সেটা থাকবে, নিষেধাজ্ঞা তোলা হবে না, কোনটা অবস্থায় থাকবে। আর রিফাইন্ড আওয়ামী লীগ যারা, তাদেরকে সিস্টেমে বিএনপির আয়ত্তে রেখে রাজনীতি করার সুযোগ করে দিবে। এই প্ল্যানেই কিন্তু বিএনপি আগাচ্ছে এবং পররাষ্ট্রমন্ত্রী 7-8 তারিখে এপ্রিল মাসে দিল্লিতে যে ভারতের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হবে, সেখানেও এই সকল বিষয় উত্থাপন করবে। সে কারণে আমি সবসময় একটা কথা বলি, আওয়ামী লীগের যারা তৃণমূল নেতা কর্মী আছে এবং শীর্ষ পর্যায়ের নেতা আছে, তাদের একটা জিনিসের উপর সবচেয়ে গুরুত্ব দিতে হবে এবং একটা জিনিসের উপর ফোকাস দিতে হবে, সেটা হচ্ছে যারা এখন জেলের মধ্যে রাজবন্দী আছে তাদেরকে মুক্তির দাবিতে আন্দোলন নামতে হবে এবং আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা আছে সেটা তোলার জন্য ঐক্যবদ্ধ হয়ে সকল গ্রুপিং ভুলে গিয়ে
রাজপথে নামতে হবে। এখন রাজপথে নামা ছাড়া আওয়ামী লীগের আর কোনো অপশন নাই, এবং রাজপথে নামা ছাড়া আওয়ামী লীগের কোনো দাবিও আদায় করতে পারবে না। এই বিএনপি ভারতের সাথে কথা বললে রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলবে, এবং পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়ে বলবে রিফাইন্ড আওয়ামী লীগ হলে আমরা বাধা দিব না, নতুন আওয়ামী লীগ আসতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে কোনো আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। শেখ হাসিনা ফেসিস্ট, শেখ হাসিনা ছাত্র হত্যাকারী, যে কোনো একটা ইস্যু তৈরি করে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা না তোলা বাহানা করবে। যতই ভারত কূটনীতিক প্রেসার দেখ, যতই রাশিয়া কূটনীতিক প্রেসার দেখ, বিএনপি এই ছল ছাতুরির মাধ্যমে, বিভিন্ন অজুহাতের মাধ্যমে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যাতে না তুলতে হয় ওই সকল বিষয়গুলো উত্থাপন করবে। সে কারণে আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি এভাবে অনলাইনে যুদ্ধ করে যাব, নাকি সংগঠিত হয়ে রাজপথে নেমে রাজবন্দীদের মুক্ত করব এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা আমরা তুলতে বাধ্য করব এই সরকারকে। সকল কিছু এখন বাংলাদেশ আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক আছে তাদের উপর ডিপেন্ডেন্ট। আমি গত 1-2 দিন আগে দেখতে পেলাম আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একজন নেতা মির্জা আজম, তিনি অনলাইনে শেখ হাসিনার সাথে কথা বলছে এবং কেঁদে কেঁদে বলছে, আপনি যদি নির্দেশ দেন আমরা সকলে দেশে যাব, দরকার হলে দেশে গিয়ে আন্দোলন সংগ্রাম করে মরে যাব, না হলে জেলে যাব। এভাবে আমাদের বেঁচে থেকে কোনো লাভ নাই, আমরা বেঁচে থেকেও মৃত। এখন আমি বুঝতে পারছি না শেখ হাসিনা কি আদৌ নির্দেশ দিচ্ছে না, নাকি কয়েকজন নেতাকর্মী শেখ হাসিনা নির্দেশ দেওয়ার পর আসতে চেষ্টা করছে, তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না। বিষয় কোনটা? গতকালকে মির্জা আজমের ওই ভিডিওতে শেখ হাসিনার সাথে কথোপকথনের ব্যাপারগুলো শুনে আমি কনফিউশনে পড়ে গিয়েছি। আর শেখ হাসিনা নির্দেশ কেনই বা এখনো দিচ্ছে না, আর শেখ হাসিনা নির্দেশ দিলেও কেনই বা নেতারা আসছে না, নাকি 1-2 জন নেতা আসতে যাচ্ছে আর অন্যরা আসতেছে না, বিদে ওই 1-2 জন নেতাও আসতে পারছে না। অনেক বিষয় আছে। সো অনলাইনের মধ্যে ইমোশনাল হয়ে শেখ হাসিনার নির্দেশের জন্য অপেক্ষা করে, বা শেখ হাসিনার নির্দেশ দিলেও আপনারা আসেন না, এ সকল ব্যাপার আমরা দেখতে পেয়েছি। কোনো লাভ হবে না এভাবে করে, শুধু সময় পার হবে, আপনারা আরো বিদ্ধ হবেন, যুদ্ধ ছাড়াই অসুস্থ হয়ে বিদেশে আপনারা মারা যাবেন। কথা বোঝেন নাই? মনীষীর একটা কথা বলেছে না, জোর মেশিস যখন একটা চিহ্ন রেখে যা। রাজনীতি যখন করেছেন, দলের জন্য দুঃসময়ে একটা ফাইট দেন না, দেশে এসে আপনারা সকল নেতৃবৃন্দ শীর্ষ পর্যায়ে যারা আছেন, আর বাঁচবেনই বা কয়দিন? সকলের বয়স 60-এর উপরে হয়ে গিয়েছে। দলের জন্য লড়ে যদি আপনি মারাও যান, জেলেও যান, অন্তত বীর হিসেবে আপনাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে রাখবে। আপনার একটা চিহ্ন থেকে যাবে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক অবদানের ক্ষেত্রে। সো শুধু অনলাইনে ইমোশনাল হয়ে আমাদের লাভ হবে না, এবং আমরা অনলাইনে যেভাবে অ্যাক্টিভিটি দেখাচ্ছি সেটা তো দলের হালকা লাভ হলো, অনেক বেশি লাভ হচ্ছে আমি বলবো না, কিন্তু অন্তত আমরা ফাইটটা দিয়ে যাচ্ছি অনলাইনের মধ্যে। রাজপথও যখন সময় হবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমরা লড়াই করার জন্য নামবো, কিন্তু আপনাদের প্ল্যাটফর্মটা তো তৈরি করতে হবে। প্ল্যাটফর্ম তৈরি করা ছাড়া তো আমরা অনলাইনেও থাকতে পারবো না, আপনার রাজপথে নামতে পারবো না। আর অনলাইনে কাজ করলে রাজপথে নামার সময় পাবো না, আর রাজপথে নামলে অনলাইনটা স্টপ থাকবে। সকল জায়গায় একসাথে কাজ করা সম্ভব হবে না। সো যারা শীর্ষ পর্যায়ে আওয়ামী লীগের নীতি নির্ধারক আছে তাদের উপর অনেক কিছু ডিপেন্ডেন্ট, তারা কি চাই সেটাই হচ্ছে মূল বিষয়। তা না হলে এই বিএনপি আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা সহজে তুলবে না, এবং ভারতের সাথে এই পররাষ্ট্রমন্ত্রী খলিল এর যে বৈঠকটা হবে দ্বিপাক্ষীয়, সেখানের মধ্যে একই কথা উঠে আসবে যে আওয়ামী লীগকে আমরা রাজনীতি করতে দিব, কিন্তু রিফাইন্ড আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতিতে ফিরে আসতে কোনো বাধা নেই। রিফাইন্ড আওয়ামী লীগ হলেই বাংলাদেশে রাজনীতি করতে পারবে, এটাই হচ্ছে শেষ কথা। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন সকল বিষয় বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে, ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সকল।